ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে, সেটা খুব ছোট করে দেখার মতন টাকা। ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে, তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে। বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর হতো। বাংলাদেশিরা কি সত্যিই মনে করেন যে তারা ভারত ছাড়া চলতে পারবে? ইলিশ না দিলে বাংলাদেশের অর্থনীতি কতদিন টিকবে? 1971 সালে ভারতের সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কি সম্ভব ছিল? ভারত না থাকলে বাংলাদেশে আমদানিকৃত সব পণ্য কোথা থেকে আসবে? ভারত যখন নিজেদের স্বার্থে ইলিশ নিচ্ছে, তখন কি বাংলাদেশি জনগণ নিজেদের খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করছে? এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে বাংলাদেশের বাস্তব অবস্থাটা আমাদের সবারই কাছে পরিষ্কার হয়ে যাবে। আমি প্রথম বলেছি, আপনারা যদি মনে করতে পারেন আগে দেশের মানুষ খাবে তারপর রপ্তানি করছে। একই কথা দুইবার কেন তারা বলেন? যেখানে ইলিশ ভারতে যাবেই না, আমাদের দেশ পায় না, সেখানে কেন ইলিশ ভারতে যাচ্ছে? এটা প্রশ্ন তাদেরকেই ছুড়ে দেন। 1000 টাকা এরকমই দাম বলছে, এখন এত দাম দিয়ে ইলিশ কিনে খাওয়াটা আসলে একটু কষ্টকর হয়ে যায়। এই তো কিনতে পারছি না, ঘুরছি, আরেকটু দেখি, না পেলে চলে যাব। চলুন দেখা যাক বাংলাদেশ আসলে কতটা ভারতের উপর নির্ভরশীল। এই বাস্তবতা বাংলাদেশের সাধারণ জনমানুষ কিন্তু মেনে নিচ্ছে না। তারা হাওয়ায় কথাবার্তা বলছে। বর্তমানে তারা তাদের অবস্থান তারা নিজেরা মানতে পারছেন না। অর্থাৎ তারা আগে এক কথা বলছেন, বর্তমানে তাদের কথার পরিবর্তন ঘটছে। আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হয়েছে, আর পিরিত করেন না, আল্লাহ দেশের দিকে তাকান। 3000 মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছে এবং এটা শোনার পর বাজারে দাম বেশি যাবে। 25 বছর আগে মনে করুন 80 টাকা 90 টাকা 100 টাকা করে খাইছি, ওখানে 1 কেজি ইলিশ কিনবা গেলে মনে করুন লাগে 14-15 টাকা, 2000 টাকা। বালা 1 কেজি ইলিশ কিনবা গেলে লাগে 22-23 টাকা। মানে এইটা তো আঙ্গুর খাওয়া সম্ভব না। বাংলাদেশ সরকারের একদিকে দাবি ইলিশ দেশের মানুষের জন্য সংরক্ষণ করা দরকার, আরেকদিকে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করছে। অর্থাৎ কয়েক মাস আগেই ভারতে ইলিশ রপ্তানির ওপর তারা নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু ঠিক পুজোর সময় তারা ইলিশ রপ্তানি করতে বাধ্য হলো। যদি দেশের মানুষের জন্যই ইলিশ না থাকে, তাহলে রপ্তানির সিদ্ধান্ত কেন? কারণটা খুবই সোজা, বাংলাদেশের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল। বাংলাদেশে সাধারণ মানুষ হয়তো জানে না, কিন্তু তাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ পণ্যই ভারত থেকে আসে। জ্বালানি, খাদ্যশস্য, এমনকি অনেক কাঁচামালও। বাংলাদেশ নিজে কি তার চাহিদা মেটাতে সক্ষম? না, কারণ এই দুই দেশের অর্থনীতি একে অপরের সাথে জড়িত। বাস্তবতা হলো বাংলাদেশ নিজের অর্থনীতির একটি বড় অংশ ভারতে রপ্তানি করা পণ্য এবং ভারতীয় পণ্যের উপর নির্ভর করে। যদি কেউ বাংলাদেশে ভারত বিরোধী কথা বলে, তাদের মনে করিয়ে দেওয়া উচিত 1971 সালের মুক্তিযুদ্ধের কথা। ভারতীয় সেনাবাহিনী না থাকলে আজকের বাংলাদেশ কি সম্ভব হতো? বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতের ত্যাগ এবং ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। তবে বর্তমান সময়ের যুব সমাজ, যারা পাকিস্তানপন্থী, যারা ভারত বিরোধী, তারা কিন্তু এখন তারা বর্তমানে ভারতের বিরোধিতা করছে এবং এখানে রাজাকার যারা ছিল তাদের পৃষ্ঠপোষকতা করছে এবং তারা আস্তে আস্তে ভারত বিরোধিতায় সরব হয়ে উঠছেন এবং তারা এটা ভুলে যাচ্ছেন যে বাংলাদেশের স্বাধীনতাতে ভারতের রক্তক্ষয়ী যুদ্ধের কথা। ভারতের কত হাজার সৈনিক সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিল এবং প্রতিটা ফ্রন্টে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল এবং তাদের ট্রেনিং দিয়েছিল। যাই হোক, আমরা এখন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশ এবং ভারতের ভৌগোলিক অবস্থান এমনভাবে জড়িত যে আপনি সহজে বুঝতে পারবেন না কোনটা বাংলাদেশ আর কোনটা ভারত। বাংলাদেশের চারপাশে ভারত এবং এর ফলে যে কোনো আন্তর্জাতিক যোগাযোগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয়। চীন বা আমেরিকার সাথে যতই সম্পর্ক গড়ার চেষ্টা করা হোক না কেন, বাস্তবতা হলো ভারত ছাড়া বাংলাদেশের পক্ষে টিকে থাকা অসম্ভব। কিছু মানুষ ভারত বিরোধী রাজনীতি করে বাংলাদেশের জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু সত্যি বলতে এই ধরনের বক্তব্য দেশের কোনো উপকারে আসে না। ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু এবং প্রতিবেশী, কিন্তু বর্তমানের যে যুব সমাজ তারা এমনভাবে ব্রেন ওয়াশ হয়েছে এক শ্রেণীর মানুষ দ্বারা, তারা কিন্তু সেটা স্বীকার করে না এবং তারা ভারত বিরোধিতা এবং
ভারত বিরোধিতা রাজনীতি করে বেড়াচ্ছে। তারা দেশের স্বার্থে নয় বরং নিজেদের স্বার্থে কাজ করছে। সত্য কথা হলো ভারত ছাড়া বাংলাদেশের ভবিষ্যতে টিকে থাকা সম্ভব নয়। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শুধু বাণিজ্যিক নয়, এটি নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য অপরিহার্য। তাই যারা ভারত বিরোধী রাজনীতি করছেন তাদের উচিত এই বাস্তবতা মেনে নিয়ে দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করা। কিন্তু বর্তমানে তারা এটি মেনে না নিয়ে তারা এমন ভাব দেখাচ্ছেন এবং বর্তমানে যিনি উপদেষ্টা তিনি ভারতের 7 সিস্টার দখল করে নেবেন এরকম ধরনের এক বক্তব্য বলেছেন, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ এই বিষয়ে বক্তব্য পোষণ করছেন। তাহলে একটা কথা বলতে হয়, ভারতের 7 সিস্টার দখল না করে তারা পুজোর উপহার কী করে পাঠাচ্ছেন? তাদের এই আমূল পরিবর্তন দেখেই বোঝা যাচ্ছে তারা তাদের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল এবং ভারত ছাড়া তারা এক মুহূর্তেও চলতে পারবে না। বাংলাদেশের জনগণ, বাস্তবতা হলো আপনারা ভারতের উপর নির্ভরশীল, এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং দুই দেশের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ দিক। ইলিশ হোক বা অন্য কোনো পণ্য, এই সম্পর্ককে সম্মান করে শক্তিশালী করা প্রয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে আপনারা জানান যে আপনাদের মতামত কী এই বিষয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন।